পাপ্পু, তুই কোথায় ভাই? আমাদের ক্ষমা করে দে। আমরা অন্ধ ছিলাম, তোর বিশ্বস্ততা বুঝতে পারিনি। ফিরে আয় পাপ্পু, তোকে ছাড়া আমরা এক পাও এগোতে চাই না। পাপ্পু, আমি তোর অপরাধী। আমি তোকে ভক্ষক বলেছিলাম যখন তুই আমাদের রক্ষক ছিলি। আমার তলোয়ার আর আমার অহংকার আজ সব তোর সামনে নত। ফিরে আয় বন্ধু, এই নির্জনতায় তুই ছাড়া আমাদের কেউ নেই। তারা পাপ্পুকে ডাকছে। হঠাৎ এক রাক্ষস এসে উপস্থিত হয়। কাকে ডাকছো হে নশ্বর মানুষরা? সেই পশুটাকে যে তোমাদের মৃত্যুর মুখে একা ফেলে চলে গেছে। তুমি কি? আমি রক্ত পিপাসু, এই অন্ধকার জগতের দ্বারের রক্ষক। বৃক্ষরাজ তোমাদের পথ তো দেখিয়েছে, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে। এখান দিয়ে যেতে হলে দিতে হয় মূল্য, আর সেই মূল্য হলো মানুষের রক্ত। সেই ঘোড়া ছাড়া তোমরা আমার কাছে শুধু ছোট্ট শিকার। ভাইয়া, আজ আমাদের শেষ নিশ্চিত, যদি আমরা পাপ্পুকে দূরে না সরাতাম। তোমাদের অষ্টম চাবি এখন আমার হবে, আর তোমাদের মাংস আমার খাদ্য। যমলোক যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা শুনে তারা দুজন চিৎকার করে পাপ্পুকে ডাকতে থাকে। পাপ্পু, কোথায় তুমি ভাই? দ্রুত চলে এসো, প্লিজ চলে এসো। এই কথা বলতেই হঠাৎ পাপ্পু সেখানে উপস্থিত হয়। পাপ্পু, তুমি চলে এসেছ। ভাইয়া দেখো, পাপ্পু ফিরে এসেছে। আমার বন্ধু, তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। আমি এর যোগ্য ছিলাম না, তবুও তুমি এলে। তুমি তো চলে গিয়েছিলে। এই অন্ধকার জগতে তোমার শক্তি এত বেড়ে গেল কিভাবে? তুমি আসলে কে? আমি এদের ছায়া। রাক্ষস হোক বা ছায়া, নিজের আপনজনকে কখনো ছেড়ে যায় না। তুই এদের ওপর হাত তোলার সাহস কিভাবে পেলি? তোর কি নিজের প্রাণের মূল্য নেই? মাফ করে দিন, আমি জানতাম না এই মহান আত্মা এখনো এদের সঙ্গে আছে। আমি সরে যাচ্ছি। অপ্রয়োজনীয়ভাবে শক্তির অপচয় করিস না। রাক্ষস সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। পাপ্পু, আমাকে শাস্তি দাও। আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো যেন খঞ্জরের আঘাতের মতো ছিল। আমি এক রাক্ষসের শেষকৃত্য করেছি, আর নিজের রক্ষককেই দূরে ঠেলে দিয়েছি। আমি তোমার অপরাধী। শান্ত হও মদন, মানুষ ভুলের পুতুল, আর এই মায়ার জঙ্গল বড় বড় জ্ঞানীদের বুদ্ধিও কেড়ে নেয়। তোমরা সেই তান্ত্রিকের শেষকৃত্য করেছ। এটা দুর্বলতা নয়, এটা তোমাদের করুণা, আর সেই করুণাই আমাকে আবার তোমাদের কাছে ফিরিয়ে এনেছে। এবার আর আমাদের ছেড়ে যেও না। আমাদের এই অষ্টম চাবির থেকেও বেশি তোমার দরকার। এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। নাগেশ্বরের নগরী খুব কাছেই। আমার পিঠে ওঠে বাসো। এবার আমাদের বাতাসের গতিতে এগোতে হবে। সময় খুব কম, আর আসল চ্যালেঞ্জ গুহার দরজায় আমাদের অপেক্ষা করছে। তারা পাপ্পুর পিঠে উঠে দ্রুত এগিয়ে যায়। নাগেশ্বর নগরীর দ্বারে পৌঁছতেই চারপাশে বেগুনি আকাশ আর বাতাসে এক অদ্ভুত সুবাস ভাসছে। সামনে একটি বিশাল গুহা, যার প্রবেশদ্বারে হীরা, পান্না আর সোনার বিশাল স্তূপ, যা দেখে যে কারো চোখ ঝলসে যাবে। ভাইয়া, এখানে তো রাজকুমারী দেখানো সোনার থেকেও 1000 গুণ বেশি সম্পদ আছে। জগন, মনে রেখো, এসব কেবল মাটি। আমাদের লক্ষ্য এই ধন নয়। যে সত্যের খোঁজে আমরা এসেছি সেটিই আমাদের উদ্দেশ্য। পাপ্পু, এগিয়ে চলো। তারা সোনাকে পায়ের তলে রেঁধে গুহার গভীর অন্ধকারে প্রবেশ করে।
গুহার ভিতর থেকে ঠান্ডা শঁশরে আওয়াজ শোনা যায়। এক বিশাল নাগ উদয় হয়। এটি সাক্ষাৎ নাগেশ্বর। থেমো, সাহসীদের দল, নাগেশ্বরের নগরীতে স্বাগতম। তোমরা অষ্টম চাবির দ্বার পর্যন্ত পৌঁছেছ, কিন্তু এই দ্বার খোলার দাম ধন নয়। হে নাগেশ্বর, আমরা এখানে কোনো লোভে নেই, আমাকে পথ দেখাও। পথ সহজে মেলে না। এই দ্বার খোলার জন্য তোমাদের মধ্যে একজনকে তার সবচেয়ে প্রিয় জিনিস এখানে রেখে যেতে হবে, তাহলেই অষ্টম চাবি জাদু দেখাবে। হে নাগরাজ, আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার কণ্ঠস্বর, যেটি আমাকে এই ভাইদের কাছে এনেছে। তোমরা নাও আমার কণ্ঠ, আমাকে আবার এক সাধারণ প্রাণীতে পরিণত করো, কিন্তু বিনিময়ে এই দুই ভাইয়ের ঝুলি পৃথিবীর সর্বাধিক ধন দিয়ে ভরিয়ে দাও, যাতে তারা কখনো আর পথ হারা না হয়। না, কখনো নয়। হে নাগেশ্বর, আমরা এমন ধান চাই না যা আমাদের বন্ধুর কণ্ঠকে ছিনিয়ে পেতে হবে। পাপ্পুর কণ্ঠ আমাদের জন্য বিশ্বের সব সঙ্গীত ও সম্পদ থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই অষ্টম চাবি চাই না, যদি এর বিনিময়ে আমাদের বন্ধুর ত্যাগ প্রয়োজন হয়। ধন তো মলাক্ত হাতের মাটি, কিন্তু পাপ্পু মতো ভাই আবার পাওয়া যাবে না। তারা অষ্টম চাবি নিয়ে ফিরে আসে। তারপর তারা আবার সেই অন্ধকার জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। এবার তাদের মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না। তারা এটাও জানতো না যে তারাই অষ্টম চাবি দিয়ে এখন কি করবে। ঠিক তখনই তারা আবার একটি রহস্যময় কণ্ঠ শুনতে পায়। মূর্খ মানব, তোরা কোথায় যাচ্ছিস? তোদের সাহস কি করে হলো আমার এই জঙ্গলে পা দেওয়ার? কে কে কথা বলছে? সামনে এসে কথা বলো। ঠিক তখনই সেখানে একটি ভয়ঙ্কর পিশাচ ডাইনি এসে হাজির হয়। তার চেহারা দেখতে খুবই ভয়ঙ্কর, তার চোখগুলো লাল রক্তের মতো। তোমাদের সাহস কি করে হলো আমার জঙ্গলে পদার্পণ করার? তোমরা জানো না এই জঙ্গলে শুধুমাত্র আমি রাজ করি? এই জঙ্গলে কারো প্রবেশ একদম নিষেধ। তোমরা সেটা জানো না? আমরা এখানে অষ্টম চাবির দরজা খুঁজতে এসেছিলাম। আমাদের কোনো দোষ নেই, আমরা এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি। কি তোমরা অষ্টম চাবির দরজা খুঁজতেছ? তোমাদের কাছে কি অষ্টম চাবি আছে? জি, আমরা অষ্টম চাবি অর্জন করেছি এবং আমরা এখন অষ্টম চাপের দরজা খুঁজতে এখানে এসেছিলাম। কিন্তু আমাদেরকে নাগেশ্বরের নাগরাজ আর ভিতরে যেতে দেয়নি। সে আমাদের কাছে অষ্টম চাবির বদলে আমাদের বন্ধুর কণ্ঠস্বর চেয়েছিল, তাই আমরা সেটার প্রত্যাখ্যান করে চলে এসেছি। তোমরা খুব ভালো করেছ, তোমরা অষ্টম চাবি তাকে দাওনি। তোমরা এক কাজ করো, অষ্টম চাবি তোমরা আমাকে দিয়ে দাও। এর বিনিময়ে আমি তোমাদেরকে অনেক ধন সম্পদ দিব। তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দিব। শুধু আমার অষ্টম চাবিটা চাই। না, আমরা তোমাকে অষ্টম চাবি দিব না, কারণ তোমার ভিতরে লোভে ভরা। তুমি এই অষ্টম চাবি পেলে এটাকে অনেক খারাপ কাজে লাগাবে। তুমি এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। তুমি আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তুমি নিজেই সকল শক্তি নিয়ে নিতে চাইবে। তাই তোমাকে আমার জীবন থাকতে কখনোই আমি তোমাকে চাবি দিব না, কারণ রানীমা বলেছিলেন এই চাবি যাতে কখনো কোনো খারাপ লোকের হাতে না পড়ে। যদি তোরা আমাকে অষ্টম চাবি না দিস, তাহলে আমি তোদের কাউকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। আমি তোদেরকে এখানেই শেষ করে ফেলব, আর তোদের রক্ত দিয়ে আমি নাগেশ রাজের পূজা করব।
আমার জীবন থাকতে তুই তাদের কিছুই করতে পারবি না। আমি আমার জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করব। আমি আমার শেষ শক্তি দিয়ে পর্যন্ত লড়ব। তারপরেও আমি তাদের গায়ে একটা টোকাও পড়তে দেব না। তাহলে বেশ, তোরা মৃত্যুকেই বেছে নিয়েছিস, তাই এখন তোদের মৃত্যুই হবে। যমরাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নে। এই কথা বলেই ডাইনি তার মায়া শক্তি দিয়ে তাদের ওপর আক্রমণ করতে থাকে। আর পাপ্পু সেও তার নিজের শক্তি দিয়ে ডাইনির সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে ডাইনি পাপ্পুকে কাবু করে ফেলে এবং তাকে পাথর বানিয়ে দেয়, আর তাদের কাছ থেকে অষ্টম চাবিটি কেড়ে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে মদন আর জগন তারা একদম ভেঙে পড়ে এবং কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তারা সেখানে বসে বসে ভাবছিল কি করবে। এখন তারা তাদের সবথেকে কাছের বন্ধুকে হারিয়েছে। জগন, এটা আমাদের সাথে কি হলো? আমরা আমাদের সবথেকে কাছের বন্ধুকে হারিয়েছি, আমরা আমাদের একটা ছায়াকে হারিয়েছি। এখন আমরা সামনে কিভাবে পার হব? আমরা আমাদের বন্ধুকে কিভাবে মুক্ত করব? ভাইয়া, আমরা আমাদের বন্ধুকে কিভাবে মুক্ত করব সেটা তো জানি না, কিন্তু আমাদের যে কোনোভাবেই হোক আমাদের বন্ধুকে মুক্ত করতেই হবে। তারা দুজন সেখানে বসে বসে কাঁদতে লাগলো। তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে, কিভাবে তারা তাদের বন্ধুকে বাঁচাবে। ঠিক তখনই তারা তাদের একটু দূরে একটা কান্নার শব্দ শুনতে পেল। কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না, কেউ আমাকে সাহায্য করো। ভাইয়া, শুনতে পেলে কেউ কান্না করছে এবং সাহায্য চাচ্ছে। হ্যাঁ জগন, আমি শুনতে পেলাম কেউ একজন কান্না করতেছে, কিন্তু এই নির্জন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এমন কি আছে? আমার তো মনে হচ্ছে এটা কোনো পাদ আমাদের জন্য। ভাইয়া, ফাঁদ হোক বা যেটাই হোক, আমাদের সেখানে যাওয়া উচিত এবং তাকে সাহায্য করা উচিত। আরে আমরাও তো এখানে বিপদের মধ্যেই আছি, আমরা তো কারো কাছে সাহায্য চাচ্ছি না। আমাদের তো পাপ্পুকে এখানে পেলে যাওয়া উচিত নয়। ভাইয়া, আমরা বিপদে আছি, এজন্য কি আমরা কাউকে সাহায্য করব না? চলো আমরা গিয়ে দেখি কি হয়েছে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল, আমরা গিয়ে দেখি কি হয়েছে, তাকে আমরা সাহায্য করি। এরপর তারা দুজন পাপ্পুকে সেখানে রেখে সেই আওয়াজের পিছু করে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় একটি আহত পাখি মাটিতে পড়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণী তার ওপর আক্রমণ করেছে। তার শরীর থেকে রক্ত অজরে ঝরে পড়ছে। ভাইয়া, এই পাখিটা তো পুরোপুরি আহত। এটাকে দেখে তো মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণী এর উপর আক্রমণ করেছে। হে মানুষ, আমাকে সাহায্য করো, আমি খুবই আহত। তোমাদের সাহায্য না পেলে আমি মারা যাব। দয়া করে আমাকে সাহায্য করো। আরে, এই পাখিটি তো কথা বলছে। এ কোন ধরনের অলৌকিক? এটা আমরা কোন জঙ্গলে এসে পড়লাম? এখানে তো দেখি পাখিরাও কথা বলে। আরও কত কি যে আমরা দেখব এই জঙ্গলে। এ মানুষ, আমাকে সাহায্য করো, না হলে আমি মরে যাব। আজকে যদি তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমিও একদিন তোমাদের অনেক সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ পাখি, আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার কিছুই হতে দেব না। এরপর জগন দৌড়ে জঙ্গলের ভেতরে গেল এবং একটি ঔষধি গাছ নিয়ে এলো। তারপর সেটি পাখিটিকে লাগিয়ে দিল। ঔষধ লাগাতেই পাখিটি উঠে দাঁড়ালো এবং তাদেরকে বলল, হে মানুষ, আমাকে একটু পানি খাওয়াতে পারবে? আমি খুবই তৃষ্ণার্ত। তোমাদের এই উপকার আমি কোনো দিন ভুলব না। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই খাওয়াতে পারবো। একটু অপেক্ষা কর, আমি এখনই পানি নিয়ে আসছি। এরপর জগন দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেল। সে এদিক সেদিক পানি খুঁজতে লাগল। জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর ছিল, সে ঠিকমতো একটা পানির কুয়ো খুঁজে পাচ্ছি না। এভাবে অনেকক্ষণ সে হাঁটতে লাগল,
কিছুক্ষণ পর অবশেষে সে একটি পানির কুয়া খুঁজে পেল। তারপর সে সেখান থেকে পানি নিল এবং দ্রুত পায়ে আবার পাখিটির কাছে চলে আসলো। তারপর সে নিজ হাতে পাখিকে পানি খাইয়ে দিল। পানি খাওয়া শেষ হতেই চারিদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যেই পাখিটি একটি সাধুতে রূপ নিল। বৎস, আমি তোমাদের উপর অনেক খুশি। তোমরা আমাকে এই তৃষ্ণার্ত থেকে মুক্তি দিয়েছ। তোমরা আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছ। বলো, তোমরা কি চাও? আজকে আমি তোমাদের আমার সবকিছু দিয়ে সাহায্য করব। সাধুর এমন কথা শুনে মদন এবং জগন দুজনেই অবাক হয়ে গেল। তারা দুজন অবাক হয়ে বলল, আরে এ কি, আপনি তো একটা পাখি ছিলেন না? তাহলে এখন আবার সাধুর রূপ নিলেন কিভাবে? বৎস, আমি কোনো পাখি নয়। আমি দেখলাম তোমরা এই জঙ্গলে বসে বসে কান্না করতেছ, তাই আমি ভাবলাম তোমাদের সাহায্য করা দরকার। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে তোমরা ভালো মানুষ নাকি খারাপ মানুষ। তাই আমি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এই নাটকটা করেছিলাম। আসলে ওটা কোনো পাখি ছিল না, ওটা তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল, আর তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন বলো, তোমরা কেন কান্না করছিলে? তোমাদের কি হয়েছে? সাধু মহারাজ, আমাদের বন্ধু পাপ্পুকে একটা পিশাচ ডাইনি পাথর বানিয়ে রেখেছে এবং আমাদের থেকে অষ্টম চাবি কেড়ে নিয়েছে। তাই আমরা সেখানে বসে বসে কান্না করতেছি। আমরা বুঝতেছি না আমাদের বন্ধুকে এখন কিভাবে পাথর থেকে মুক্ত করব। তোমরা যদি তোমাদের বন্ধু পাপ্পুকে আবারও পাথর থেকে মুক্তি দিতে চাও, তাহলে তাকে মুক্তি দেবার জন্য সেই অষ্টম চাবিটাই আবার লাগবে। সে অষ্টম চাবিটা ছাড়া তাকে আর মুক্তি দেওয়া সম্ভব নয়। কিন্তু মহারাজ, অষ্টম চাবিটা তো সেই ডাইনি নিয়ে গেছে। এখন সে তো এটা দিয়ে ভুল কাজ করবে। এখন আমরা সেই চাবিটা কিভাবে উদ্ধার করব? সে তো এখন ওই চাবিটা নিয়ে আরও অনেক শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ, এখন সে মহা শক্তিশালী হয়ে গেছে। এখন আমাদের পক্ষে তার সাথে লড়াই করা সম্ভব নয়। তার জন্য আমাদেরকে দিব্যলোক যেতে হবে। সেখানে আমাদের দিব্যলোকের নাগরাজের সাথে দেখা করতে হবে এই ডাইনিকে থামানোর জন্য। এখন তোমাদেরকে একমাত্র সেই সাহায্য করতে পারে। তাহলে বলুন সাধু মহারাজ, আমরা কিভাবে সেই দিব্যলোক যাব? তোমাদেরকে এখান থেকে সোজা পশ্চিম দিকে যেতে হবে। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, রাস্তায় যত কিছুই দেখবে কোনো কিছুর লোভে পড়া যাবে না এবং কোনো রকম কোনো ফাঁদে পড়া যাবে না। তাহলেই তোমরা দিব্যলোক গিয়ে পৌঁছাতে পারবে। আর মনে রাখবে, এই পথে কিন্তু তোমাদের অনেক বাধা আসবে। সেই বাধাগুলো পার হয়ে তোমাদেরকে দিব্যলোক গিয়ে পৌঁছাতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু মহারাজ। আমরা এখনই দিব্যলোকের উদ্দেশ্যে রওনা দিব। আমাদেরকে আশীর্বাদ করে দিন। কিন্তু সাধু মহারাজ, এই জঙ্গল তো আমাদের জন্য নিরাপদ নয়। এই জঙ্গল তো ভয়ঙ্কর কালো ছায়ায় ভরপুর। আমাদেরকে জঙ্গলে আবার যদি কোনো বিপদ আসে, তাহলে আমরা কি করব? চিন্তা করো না বৎস, তোমাদের জন্য এই জঙ্গল আর ভয়ঙ্কর নয়। তোমরা আমাকে সাহায্য করেছ। এর মাধ্যমে তোমরা এই জঙ্গলের ভয় ভীতি সব কাটিয়ে নিয়েছ। এই জঙ্গলের মধ্যে তোমাদেরকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমাদেরকে এই জঙ্গল থেকে বের হওয়ার পর সাবধানে থাকতে হবে। ওখানে আমি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবো না। এরপর জগন এবং মদন সেখান থেকে চলা শুরু করল দিব্যলোকের উদ্দেশ্যে। কিন্তু তাদের মনে এখন আর কোনো ভয় ছিল না, কারণ তারা জানত এই জঙ্গল এখন আর তাদের জন্য ভয়ের নয়। তাই তারা নিশ্চিন্তে এই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর তারা হাঁটতে হাঁটতে এই জঙ্গল থেকে বের হয়ে গেল। এরপর তারা যখনই নতুন জঙ্গলে প্রবেশ করল, ঠিক তখনই তাদের শরীরে কিছু ভারী অনুভব হতে লাগলো। চারদিকে কেমন অদ্ভুত নিস্তব্ধতা, যেন কোনো দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে। এই অবস্থা দেখে তাদের মনে কিছুটা ভয় ঢুকে গেল।
ভাইয়া, এটা কেমন জঙ্গল? চারদিকে কেমন অদ্ভুত নিস্তব্ধতা, আর কোনো পাখিও দেখা যাচ্ছে না। আমার কিন্তু খুবই ভয় করছে ভাইয়া। এটা তো আমার কাছে মনে হচ্ছে আগের জঙ্গলটা থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। ভয় পাস না। যখন তোর সাধুর কথা মনে আছে, সাধু মহারাজ বলেছিলেন এই পথে আমাদের অনেক বাধা আসবে, সব বাধা পেরিয়ে আমাদেরকে সেই দিব্য লোক পর্যন্ত যেতে হবে। তাই আমাদেরকে আমাদের সামনে যে বাধাই আসুক, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর পশু মানব এসে উপস্থিত হয়। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? তারা কি এই পশুমানবের হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি তারা এখানে পাপ্পুর মতো পাথরের মূর্তি হয়ে গিয়েছিল? সেটা দেখতে পারবেন পরের পর্বে। পরের পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক করে পরের পর্ব লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।